गुड मर्निंग एवरीबॉडी। आज आमी तृतीय श्रेणी विज्ञान पढ़ाচ্ছি। আমাদের আজকের বিষয়বস্তু বল ও কাজের সাধারণ বর্ণনা। আমরা কোনো কাজ করতে গেলে বল প্রয়োগ করি। বল অর্থাৎ শক্তি। এই শক্তি প্রয়োগ না করলে কিন্তু কাজ করা হয় না। তাহলে এই বল ও কাজ একে অপরের সঙ্গে জড়িত। বল প্রয়োগ করেই আমরা কাজ করি। কাজ করা বলতে আমরা যে টিভি দেখছি, পড়ছি, খেলা করছি, হ্যাঁ, এগুলোকে আমরা সাধারণভাবে কাজ বললেও বিজ্ঞানের ভাষায় কিন্তু এগুলোকে কাজ বলা যায় না। তোমরা যখন বড় হবে, বিজ্ঞান নিয়ে যদি কেউ পড়াশোনা করো, তাহলে নিশ্চয়ই জানতে পারবে কাজ কাকে বলে বিজ্ঞানের ভাষায়। এখানে সাধারণ একটুখানি ধারণা আমি তোমাদের দিই। কোনো বস্তুকে বল প্রয়োগ করে যদি আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু আমরা তাকে কাজ বলবো। যেমন ধরো এই ব্ল্যাকবোর্ডটার উপর এই যে হোয়াইট বোর্ডটা আছে, এই বোর্ডের উপরে আমি সারাদিন কিল খুশি মারলাম, আমার হাত ভেঙে গেল, রক্ত পড়লো, কিন্তু সেটা বিজ্ঞানের ভাষায় কাজ নয়। তাহলে বিজ্ঞানের ভাষায় কাজ কোনটা? আমি যদি এই ব্ল্যাকবোর্ডটাকে এখান থেকে নামিয়ে ওই মাথায় নিয়ে রেখে আসতে পারি, তাহলেই কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ আমরা বলবো। অর্থাৎ কোনো বস্তু স্থান পরিবর্তন যদি হয় বল প্রয়োগের ফলে, তাহলেই কিন্তু আমরা বিজ্ঞানের ভাষায় কাজ বলবো। এই বিষয়ে তোমরা বড় ক্লাসে অনেক বিস্তারিত করবে। এখন তোমরা ছোট, অল্প একটু আমরা এই সম্পর্কে ধারণা দিলাম। তাহলে দেখো, বল প্রয়োগের প্রয়োজনীয়তা আর মাংসপেশির ফল, এটা আমরা বলি। কোনো বল প্রয়োগ করতে গেলে আমরা আমাদের হাতে অথবা পায়ে বা শরীরের যে কোনো জায়গায় মাংসপেশিতে যে বল আছে সেই বলটা প্রয়োগ করে কাজ করি। যেমন ধরো আমি লিখছি, তাহলে লেখার সময় আমার হাতের মাংসপেশির বল কাজ করবে। আমি যদি এখন ফুটবল খেলি, তাহলে আমার পায়ের মাংসপেশির বল কাজ করবে। আমি যদি এক বালতি জল পাত্র থেকে তুলি, সেক্ষেত্রে আমার হাতের মাংসপেশির বল কাজ করবে। অর্থাৎ কাজ করার সময় আমাদের কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাংসপেশির বল কাজ করবে। তাহলে এই যে বল আমরা পাচ্ছি, এই শরীরের বলটা আমরা সাধারণত পাই আমাদের খাদ্য থেকে। আমাদের বল প্রয়োগ করতে হলে আমাদেরকে খেতে হবে, সেই খাদ্য থেকে আমাদের বলটা মূলত আসে। তোমরা একটু দেখো, লেখার সময় আমাদের হাতের পেশির বল কাজ করে। কোনো দড়ি টানাটানি খেলা করছো তোমরা বন্ধুরা, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের হাতের মাংসপেশির বল কাজ করছে। একটা বড় পাথরকে যদি আমরা তুলে অন্যত্র সরিয়ে দিই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের হাতের মাংসপেশির বল কাজ করছে। এমনিভাবে দৌড়ানোর সময়, লাফানোর সময়, ফুটবল খেলার সময় আমরা আমাদের পায়ের মাংসপেশির বলের সাহায্যে করে থাকি। আমরা কাজ করতে গেলে কম বেশি বল প্রয়োগ করবই, এটাই হচ্ছে আসল কথা। এইবার দেখো, বল বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন টানা বল, ধাক্কা বল, মোচড়ানো বল। প্রত্যেকটা বলের কিন্তু আলাদা আলাদা সংজ্ঞা আছে। একটু তোমরা খেয়াল করো, বইতেই আছে। দেখো, একটা বই টেবিলের উপরে আমি যদি রাখি, সেই বইটাকে যদি আমরা ধাক্কা দিয়ে সরিয়ে দিই, তাহলে যে বলটা প্রয়োগ করা হলো এটা হলো ধাক্কা বল। তাহলে বিজ্ঞানের ভাষায় ধাক্কা বল আমরা কাকে বলবো? ধাক্কার সাহায্যে যে বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় ধাক্কা বল। যেমন ধরো, মেঝের উপরে একটি খেলনা গাড়ি রয়েছে, তুমি সুতো দিয়ে টানলে, তাহলে এক্ষেত্রে যে বল প্রয়োগ করা হলো সেটা হলো টানা বল। তাহলে টানা বলের সঙ্গে আমরা কাকে বলবো? কোনো বস্তুকে টেনে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে নামানোর জন্য আমরা যে বল প্রয়োগ করি তাকে টানা বল বলা হয়। ঠিক তেমনি মোচড়ানো বল আছে। মোচড়ানো বল কাকে বলবো? যেমন ধরো, একটা লাড্ডুকে টেবিলের উপরে রেখে আমরা যদি সেটা আঙুলের সাহায্যে ঘোরাই, বা গামছা থেকে আমরা মুচড়ে নিংড়ে যে জলটা বের করি, এটাও কিন্তু মোচড়ানো বলের উদাহরণ। তাহলে কোনো বস্তুকে মোচড় দেওয়ার জন্য যে বল আমরা প্রয়োগ করি তাকে আমরা বলি মোচড়ানো বল। উদাহরণ হিসেবে বলা যায়, ঘড়িতে দম দেওয়া একটি মোচড়ানো বল, লাড্ডু ঘোরানো একটি মোচড়ানো বল। তাহলে আমি এই মোচড়ানো বল পর্যন্ত করছি, তোমরা এগুলো ভালো করে বাড়িতে করবে। আর এখন তোমরা ফার্স্ট টার্ম পরীক্ষার প্রশ্নপত্র সকলেই বাড়িতে পেয়ে গেছো, বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছ। কিন্তু মিড টার্ম, ফাইনাল, এই দুটো টার্মের পরীক্ষা কিন্তু আমরা কোনোভাবেই বাড়িতে নিতে দেব না। আমাদের এখানে এসে ফাঁকা ফাঁকা হয়ে বসে পরীক্ষা দিতে হবে। সেই মতো বাড়িতে তোমরা সবাই পড়াশোনা শুরু করে দাও, আর সময় নষ্ট করো না। কেননা এভাবেই আমাদেরকে এখন পড়াশোনা করতে হবে। তোমরা বাড়িতে বড়দের কথা শোনো, আমরা তোমাদেরকে যেগুলো লিখে পাঠাচ্ছি, পড়ে পাঠাচ্ছি, সেইগুলো তোমরা করো। আর প্রত্যেকে ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো।